বাসায় যদি কেক সাজানোর টপারগুলো তৈরি করা যায় তাহলে অনেক বেশি ভালো হয়। আর চকলেট বল কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। কেকের অ্যাস্থেটিক লুক তৈরি করার জন্য এই চকলেট বলগুলো অনেক বেশি ভূমিকা রাখে। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব সহজে এই চকলেট বলগুলো তৈরি করবেন। চকলেট বলগুলো তৈরি করা অনেক বেশি সহজ, আর এগুলো কিন্তু আপনাদের কাছে মোল্ড থাকলে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন। আর এক একটা চকলেট বলগুলো কতটা সুন্দর হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি রেসিপিতে বা ভিডিওতে। যাই হোক, সবাই কেমন আছেন? আজকে এই যে টপারগুলো তৈরি করার জন্য আমি এখানে বল যে এই শেপগুলো টপারগুলো পাওয়া যায়, সরি মোল্ডগুলো পাওয়া যায় সেটা নিয়েছি। আর আমি এখানে ব্লুবেরির হোয়াইট চকলেটটা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চকলেট নিতে পারেন। আর এই চকলেটটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে এটা মেল্ট হতে অনেক বেশি সুবিধা হয়, খুবই তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর এভাবে ছোট করে কেটে নিলে আপনাদের জন্য তৈরি করাটা অনেকটা ইজি হয়ে যাবে। আমি চুলায় করে দেখাচ্ছি, আপনারা কিন্তু মাইক্রোওভেনেও করে নিতে পারেন। আর এখানে আমি চুলার উপরে পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি, তার উপর চুলাটা একদম লো করে রেখেছি। আর তার উপর একটা কাচের বাটি বা স্টিলের বাটি ব্যবহার করতে হবে, সেটা দিয়ে চামিচ দিয়ে আস্তে আস্তে চকলেটটাকে নেড়ে চেড়ে তারপর চকলেটটাকে একদম মেল্ট করে নিতে হবে। এই চকলেটের সাথে কোনো কিছু মেশানো যাবে না। যদি আপনার কাছে হোয়াইট চকলেট থাকে, চকলেট ফ্লেভার করতে চান, সেক্ষেত্রে এখানে আপনি চকলেট ইমালশন মিশাতে পারবেন। আর যেই কালার আপনার পছন্দ, যে কালারটা তৈরি করতে চান, সেই কালারটা মিশালে কিন্তু হয়ে যাবে। আজকে যেহেতু আমি হোয়াইট কালার বানাবো, কারণ আমার কেকের জন্য হোয়াইট কালারটা ভীষণ প্রয়োজন, তো সেই জন্য কিন্তু আমি হোয়াইট কালারের বলগুলো তৈরি করে নিব, কোনো কালার মিশাচ্ছি না। আর এই যে আমি সবগুলো চপারে চকলেটগুলো দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যদি টপার থাকে, এইটা তৈরি করা আপনার কাছে অনেকটা বেশি সহজ। শুধু চকলেটটা মেল্ট করে আপনি তৈরি করতে পারবেন। আমি কিছু চকলেট বার তৈরি করে নিচ্ছিলাম, আর লাভ শেপেরও কিছু তৈরি করে নিব। আজকে আমার চকলেট হোয়াইট চকলেট, যেটা যেটা হোয়াইট চকলেট বলগুলো থাকে, টপারগুলো থাকে, সেগুলো বেশি প্রয়োজন হবে, সেজন্য আমি তৈরি করে নিচ্ছি। আমি আরও একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে তৈরি করবেন। আর এখানে কিছু চকলেট টপার বা চকলেট বার তৈরি করে নিচ্ছিলাম। আর এই যে মোল্ডের ভিতরে আপনি যে চকলেটটা মেল্ট করেছেন, সেটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় চকলেটগুলো সমানভাবে লেগে যায়। না হলে কিন্তু এটা হবে না। আর খুব দ্রুত করতে হবে, কারণ চকলেটটা যাতে ঠান্ডা না হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। একই প্রসেস ফলো করে কিন্তু আমি সবগুলো একইভাবে তৈরি করে নিব। ওই যে বড় দুইটা বল দেখতে পাচ্ছেন, সেটা আজকে আমি তৈরি করব না, কারণ আমার কেকটা ছিল মাত্র 1 পাউন্ডের, সুতরাং আমার এই 3টা বলই হয়ে যাবে। অনেক বেশি বল ব্যবহার করব না। যখন আপনাদের অনেক বেশি প্রয়োজন হবে, আস্তে আস্তে করে আপনারা তৈরি করে নেবেন। ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু একদম একদিন রেস্টে রেখেছিলাম। আপনারা 6-7 ঘন্টা রাখতে পারেন, 5-6 ঘন্টা রাখতে পারেন। তো আমার কাছে যেহেতু সময় ছিল, তো আমি বেশি সময় ধরে রেখে দিয়েছিলাম। এখন আমি খুলছি। খোলার পর দেখে আমি একদম অবাকই হয়ে গিয়েছিলাম যে এতটা সুন্দর হয়েছিল। আপনি যখন এই বলগুলো হাতে নিবেন, বোঝার কোনো উপায় নেই যে এটা চকলেট দিয়ে তৈরি হয়েছে। এতটা সুন্দর ফিনিশিং, এতটা সুন্দর হবে। তো একটা বল আমি খুলে ফেলেছি, আর ওই যে তার পরের বলটা আমি খুলে আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন হয়েছে। প্রত্যেকটা বল অনেক সুন্দর হবে। আর আজকে কিছু ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা বলবো যে অনেক সময় সবকিছু যে সাকসেস হবে এরকম না। এই 2টা বল কিন্তু আমার খুব সুন্দর হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু তৃতীয় যেই বলটা, সেটা খুলতে যেয়ে আমি সামান্য তাড়াহুড়া আর ভুল করে ফেলেছি, যার কারণে কিন্তু আমার যে বড় বলটা, সেটা একটুর জন্য ভেঙে গিয়েছিল। এটা কিন্তু সব ঠিক ছিল। এটা খোলার সময় অনেক বেশি তাড়াহুড়ো করতে যেয়ে বলটা কিন্তু আমার ভেঙে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এটা হাফ বল হিসেবে ইউজ করা যাবে, কেকের ভিতরে কোনো সমস্যাই হয়নি আসলে। তারপর বলটা ভেঙে গিয়েছিল, এজন্য একটু খারাপ লাগা কাজ করছিল। আর দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছিল, কিন্তু আমি যে একটু মোড়ানো দিয়েছি, এই জন্য কিন্তু এটা ভেঙে গিয়েছে। তো খুব সাবধানতা অবলম্বন করে এই বলগুলো খুলতে হবে। আর ওই 2টা বল কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি এই বলটা একটু জোড়া লাগিয়ে দিচ্ছিলাম, আর তারপর কিন্তু বলটা একদম জোড়া লেগে গিয়েছিল। তো
তো আজকের রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকতে পারেন। আর এই যে এভাবে করে বাসায় বল তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কেক ডেকোরেশনে অনেক বেশি সুবিধা হবে। আর বাহির থেকে কিনে আনতে হবে না, কারণ এই যে চকলেট বলগুলো বাহির থেকে অনেক চড়া দামে কিনতে হয়। আপনি যদি বাসায় বসে বিজনেস করতে চান, কেক সার্ভ করতে চান, তাহলে এভাবে করে আপনি টপারগুলো বাসায় তৈরি করবেন, অনেক বেশি সাশ্রয়ী হবে। এক একটা বল কতটা পারফেক্ট হয়েছে আমি একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা যখন চকলেট ফ্লেভারে তৈরি করবেন, শুধু চকলেট ইমালশনটা মিশিয়ে নেবেন বা চকলেটটাকে গুলিয়ে করে নেবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।